রেগুলার মনিটরিং হচ্ছে। আপনারা হয়তো জানেন গতকালও কারণ বাজার অভিযান হচ্ছে, বড় বড় বাজারগুলোতে অভিযান হচ্ছে, সাদেক খান কৃষি মার্কেটেও অভিযানগুলো হয়েছে। তো আমরা সব জায়গায় মনিটরিং করছি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য। 30 দিনই অভিযান চলবে। এর মধ্যে আজকে 13টা বাজারে মনিটরিং হচ্ছে, তারই অংশ হিসেবে আমরা আজকে আধার কার্ড বাজারে মনিটরিং করেছি। আমরা মনিটরিংকালে যারা বিভিন্ন দোকান পরিদর্শন করেছে এবং সেখানে ব্যবসায়ীদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে যাতে তারা দৃশ্যমান স্থানে মূল্য তালিকাটা সঠিকভাবে প্রদর্শন করে এবং তারা যেখান থেকে পণ্য কিনে আছে সেটার জন্য অবশ্যই ক্রয় রসিদটা তারা সংরক্ষণ করে এবং তার সাথে যৌক্তিক মূল্য নির্ধারণ করে মূল্য তালিকায় যাতে তারা সেটি প্রদর্শন করে। তো আমরা দেখেছি এই বাজারে বেশ কিছু দোকানে মূল্য তালিকা ছিল, অনেক দোকানে ছিল না। তো আমরা সেই অনুযায়ী আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছি। আমরা এখানে মূল্য তালিকা না থাকার জন্য একটা দোকানকে জরিমানা করেছি। পাশাপাশি আমরা ইফতারের যে বাজার সেটাও দেখেছি, সেখানে কিছু অনিয়ম পেয়েছি। তারা জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার করছিল এবং ইফতারের যে পণ্য সামগ্রী ওখানে মূল্য তালিকাও তারা প্রদর্শন করে না। সেই অপরাধটা আমলে নিয়ে আমরা তাকে একটা প্রতিষ্ঠানকে 5,000 টাকা জরিমানা আরোপ করেছি এবং সব ব্যবসা প্রতিষ্ঠানকে সার্বিকভাবে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে তারা মূল্য তালিকাটা সঠিকভাবে প্রদর্শন করে। এই অভিযান কি রেগুলার চলবে? আমাদের প্রতিদিনই রমজানে একদিনও বাদ যাচ্ছে না। আমাদের 30 দিনই অভিযান চলবে এবং প্রতিদিনই আমাদের 13টা টিম বের হচ্ছে ঢাকা মহানগরীর বিভিন্ন বাজারে। এরকম খুচরা বাজারে অভিযান পরিচালনা করে নিত্য পণ্যের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব বলে আপনার কাছে মনে হয় কিনা? অনেকে যেমনটা অভিযোগ করছে যে আরও অভিযান পরিচালনা না করে শুধু খুচরা বাজারে অভিযান পরিচালনা করা হচ্ছে। আরতেও রেগুলার মনিটরিং হচ্ছে। আপনারা হয়তো জানেন গতকালও কারণ বাজার অভিযান হচ্ছে, বড় বড় বাজারগুলোতে অভিযান হচ্ছে, সাদেক খান কৃষি মার্কেটেও অভিযানগুলো হয়েছে। তো আমরা সব জায়গায় মনিটরিং করছি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য। আচ্ছা, শেষ আমরা দেখেছি যে আপনারা অল্প কিছু টাকা জরিমানা করেছেন। তো একই কাজ যদি আবার কোনো এই ধরনের অপরাধ যদি আবার কোনো দোকানদার করে থাকে সেক্ষেত্রে জরিমানার পরিমাণটা বাড়াবেন কিনা বা আরও কঠোর কোনো ব্যবস্থা নেবেন কিনা? অবশ্যই যদি ব্যবসায়ীরা যদি আইন অনুযায়ী ব্যবসা পরিচালনা না করে, প্রথমবার সতর্ক করার পরেও যদি তারা একই অপরাধের পুনরাবৃত্তি ঘটে, অবশ্যই আমরা আইনের সর্বোচ্চ প্রয়োগ করব।